আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 18 নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘরের মেঝে 26 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ, 4 মিটার দৈর্ঘ্যের ও 2.5 মিটার অর্থাৎ 2.5 মিটার প্রস্থের কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? অর্থাৎ তোমাকে ঘরের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিছে এবং ঘরটি ঢাকার জন্য যে মাদুর বা কার্পেট, সেই কার্পেটটারও কি দৈর্ঘ্য প্রস্থের মান দিয়ে দিছে। এখন প্রথম অংশে চাওয়া হয়েছে যে কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে। সেজন্য তুমি আগে ঘরের ক্ষেত্রফল বের করবে, পরে হচ্ছে মাদুরের ক্ষেত্রফল বের করবে। তারপর ঘরের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই কি তুমি ওই মাদুরের সংখ্যা পেয়ে যাবে। তা আসো শুরু করি। দেওয়া আছে ঘরের মেঝের দৈর্ঘ্য সমান 26 মিটার এবং ঘরের মেঝের প্রস্থ সমান 20 মিটার। সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফল, তাহলে তুমি জানো যে ঘর সাধারণত আয়তকার হয়, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য 26 গুণ প্রস্থ কত 20 বর্গ মিটার। তাহলে 26 গুণ 20 করলে তুমি গুণফল পাবা 520 আর বর্গ মিটার। এখন আমরা কি করব, মাদুরের ক্ষেত্রফল বের করব। তো সেই ক্ষেত্রে সুতরাং একটি মাদুরের ক্ষেত্রফল সমান কি হবে, এর দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ হচ্ছে 2.5 মিটার। এখন 4 এবং 2.5 গুণ করলে কত হবে, 10 আর বর্গ মিটার। অর্থাৎ একটি মাদুরের ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ মিটার। এখন তাহলে কয়টি মাদুর লাগবে সেই সংখ্যা বের করতে হলে এই ঘরের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে একটি মাদুরের ক্ষেত্রফল দিয়ে। সুতরাং মোট মাদুর লাগবে সমান 520 ভাগ 10টি সমান 520কে 10 দিয়ে ভাগ করলে 52 হয়, অর্থাৎ মোট মাদুর লাগবে 52টি। এখন দেখো পরের অংশে প্রশ্নে বলা আছে প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত? প্রতিটি মানে একটি মাদুরের দাম 200 টাকা, আর মাদুর লাগবে কয়টা, 52টি। তাহলে কি গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা সাজাবো কিভাবে, যে একটি মাদুরের দাম সমান 200 টাকা, সুতরাং কতটি মাদুর, 200 টাকা, হ্যাঁ 200 টাকা। সুতরাং কতটি মাদুর, 52টি। 52টি মাদুরের দাম কত হবে, 200 গুণ 52 টাকা। এখন 200-র সাথে 52 গুণ করলে গুণফল হবে 10,400 টাকা। তাহলে উত্তর মোট মাদুর লাগবে সমান কতটি, 52টি, আরেকটি উত্তর চাইছে যে মোট কত খরচ হবে। মোট খরচ হবে সমান সমান 10,400 টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো 19 নম্বর প্রশ্নে আছে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। দেখো প্রশ্নটিতে বইটির আয়তন নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা জানো আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব বা উচ্চতা। এখানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু পুরুত্ব বা উচ্চতা নাই।
পুরুত্বর একটু ক্লু দেওয়া আছে, সেটা আছে যে প্রতি পাতা কাগজের পুরুত্ব। তাই এই ক্লু ধরেই কি তুমি মোট পুরুত্বটা বের করবে। কিভাবে বের করবে দেখো, প্রথমে আছে বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। অর্থাৎ পাতার পুরুত্ব দিয়ে দিছে আর দিছে হলো পৃষ্ঠা, তাহলে পৃষ্ঠা থেকে তুমি আগে কি পাতায় রূপান্তর করে নিবে। অর্থাৎ লিখবা যেহেতু 2 পৃষ্ঠা সমান 1 পাতা, সুতরাং 200 পৃষ্ঠা সমান সমান হবে কত, 200 ভাগ 2 পাতা সমান সমান কি, এটা হচ্ছে 200 ভাগ 2 সমান সমান 100 পাতা। অর্থাৎ 200 পৃষ্ঠায় কত হলো, 100 পাতা। কেন আমরা পৃষ্ঠা থেকে পাতা করলাম, কারণ 1 পাতা কাগজের পুরুত্ব দেওয়া আছে। তাহলে লিখবা সেটা 1 পাতা কাগজের পুরুত্ব সমান কত, 0.1 মিলিমিটার। তো এখন কত পাতা আসলো, 100। সুতরাং 100 পাতা কাগজের পুরুত্ব সমান কত হবে, 100 গুণ 0.1 মিলিমিটার। এখন 100-র সাথে 0.1 যদি গুণ করো তাহলে গুণফল আসবে 10, আর এককটা কত, মিলিমিটার। ঠিক আছে, তো এখন 10 মিলিমিটার সমান সমান কি তোমরা জানো, 10 মিলিমিটার হচ্ছে 1 সেন্টিমিটার। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে মিলিমিটার থেকে কেন সেন্টিমিটারে রূপান্তর করলাম। দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থগুলোর মান সেন্টিমিটারে আছে, তাই ওই পুরুত্বকেও কি করে নিলাম, সেন্টিমিটারে রূপান্তর করে নিলাম। তো এখন বলা হয়েছিল কি বইটির আয়তন কত, তা আয়তনের জন্য আমাদের পুরুত্ব দরকার ছিল, কারণ দৈর্ঘ্য এবং প্রস্থ প্রশ্নেই আছে। তাই পুরুত্ব যেহেতু পেয়ে গেছি, তাই কি এখন বইটির আয়তন আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তাই লিখব, সুতরাং বইটির আয়তন সমান কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। এখন দেখো, দৈর্ঘ্য কত, 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার এবং পুরুত্ব হচ্ছে 1, গুণ করলে কি এত ঘন সেন্টিমিটার। এখন 25 গুণ 18 গুণ 1 করলে হবে 450 ঘন সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় আয়তন সমান 450 ঘন সেন্টিমিটার। এটাই উত্তর। 20 নম্বর প্রশ্নে বলা আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে, অর্থাৎ পুকুরটি খালি করতে মানে পানি খালি করতে কত সময় লাগে সেটা তোমাকে বের করতে হবে। দেখো, শুরুতে পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা তিনোটাই দেওয়া আছে, তাহলে সেখান থেকে কি তুমি পুকুরের আয়তন বের করে নিতে পারবে। তার সাথে পরে বলা আছে, একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। অর্থাৎ এত ঘনমিটার, অর্থাৎ 0.1 ঘনমিটার পানি সেচতে পারে কত সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে। তাহলে সেখান থেকে তুমি কি সময়টা বের করে নিতে পারবা। তাহলে আগে আমরা পুকুরটার আয়তন বের করে নেই। যেহেতু পুকুরটির আয়তন সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। দৈর্ঘ্য কত, 32 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার এবং গভীরতা হচ্ছে 3 মিটার। তাহলে আয়তন হবে এত ঘন মিটার। এখন গুণ করলে গুণফল হয় 1920 ঘন মিটার। তাহলে বলা ছিল কি যে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে কত, 1 সেকেন্ডে।
0.1 ঘন সেমি পানি সেচতে পারে সমান কত? 1 সেকেন্ডে। তুমি এখানে কি মোটর ব্যবহার করা হয়েছে, তুমি মোটর কথাটা লিখতে পারো যে মোটরটি, তারপর কমা দিয়ে বাকি কথা লিখলা। সুতরাং 1 ঘন সেমি পানি সেচতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি কম সময় 1 ডিভাইডেড বাই 0.1 সেকেন্ড। আর টোটাল কত ঘন সেন্টিমিটার পুকুরের আয়তন? 1920। তাহলে 1920 ঘন সেন্টিমিটার পানি সেচতে পারে, তাহলে কি হবে 1 গুণ 1920 ভাগ 0.1। এখন 1 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? 1920ই হয়, ভাগ 0.1। এখন 1920কে 0.1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 19,200 সেকেন্ড। 19,200 সেকেন্ড। এখন আমরা সাধারণত সময়কে ঘন্টায় প্রকাশ করি, তাই সেকেন্ডকে কি করতে যাব? ঘন্টায় রূপান্তর করতে যাব। তোমরা মনে রাখবা, সেকেন্ডকে ঘন্টায় রূপান্তর করতে হলে মনে রাখতে হবে, তোমরা যেমন জানো 60 সেকেন্ডে 1 মিনিট, আবার কি 60 মিনিটে 1 ঘন্টা। অর্থাৎ ঘন্টা পর্যন্ত যেতে হলে কি তোমাকে 60 গুণ 60, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড, আবার 60 মিনিটে 1 ঘন্টা, অর্থাৎ 60 গুণ 60 দিলেই তুমি কি ঘন্টায় রূপান্তর করতে পারবা। এটা যদি তোমার জন্য কঠিন হয়, মনে রাখতে পারো যে 3600 সেকেন্ডে হচ্ছে 1 ঘন্টা। তাই দেখো 60 গুণ 60 গুণ করলে 3600ই হয়। তুমি এখানে 60 গুণ 60ও লিখতে পারো, অথবা 3600 লিখে এখানে পাশে ঘন্টা লিখে দিবা, কারণ 3600 সেকেন্ডে হচ্ছে 1 ঘন্টা। এখন দেখো 19,200 আর নিচে কত? 3600। তো এখন এই 0, এই 2 শূন্য, উপরে 2 শূন্য কাটা যায়, আর 36কে 12 দিয়ে ভাগ করলে 3, আর 192কে 12 দিয়ে ভাগ করলে হলো 16। তাহলে উপরে থাকে 16 আর নিচে থাকে কত? 3 ঘন্টা। যেহেতু এটা ভগ্নাংশ আছে, এটাকে যদি তুমি সাইডে ভাগ করো, দেখো আমরা এখানে ভাগ করতেছি, 3 ভাগ কত? 16। তাহলে 3 পাঁচা কত হয়? 15, 5 আছে 6 হবে 1 হইলে, তাহলে এই 1 যাবে উপরে, এই ভাজক 3 যাবে নিচে, তাহলে কি 5 সমস্ত 1/3 ঘন্টা। এখন দেখো 5 ঘন্টা, তার সাথে কত? 1/3 ঘন্টা। তাহলে 1 ঘন্টাকে যদি 3 ভাগের 1 ভাগ করো, 1 ঘন্টায় কত? 60 মিনিট। তাহলে 60 মিনিটকে 3 ভাগ করলে কত হয়? 20 মিনিট হয়। তাহলে এটা কি হবে তোমার? এটা সমান, আগে লিখো 5 সমস্ত 1/3 ঘন্টা সমান, নিচে লিখে দিবা 5 ঘন্টা। তো 5 পূর্ণ সংখ্যা 5 ঘন্টা লিখলা। আর 1/3 ঘন্টা মানে কি? 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ। তুমি জানো 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট। এখন 60 মিনিটের 3 ভাগ কত? 20 হয়। তাই 1/3 ঘন্টা মানে কি? 20 মিনিট। অর্থাৎ নির্ণয় সময় হচ্ছে কত? 5 ঘন্টা 20 মিনিট। সুতরাং নির্ণয় সময় সমান 5 ঘন্টা 20 মিনিট। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 21 নম্বর প্রশ্নে আছে 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। অর্থাৎ একটা চৌবাচ্চার মধ্যে একটা খালি 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা নিরেট মানে খালি ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো। অর্থাৎ ওই ঘনকটি যখন ছিল, ওই থাকা অবস্থায় চৌবাচ্চাটি বা পানির ট্যাঙ্কিটি পূরণ করা হলো। পূরণ করার পরে তারপরে কি করা হলো? ওই ঘনকটাকে তুলে আনা হলো। বলা হচ্ছে পানির গভীরতা কত। তাই দেখো এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তো এখান থেকে কি আমরা চৌবাচ্চার আয়তন বের করতে পারবো। তাই যেহেতু চৌবাচ্চার আয়তন সমান
তোমরা জানো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2 এবং উচ্চতা হচ্ছে 1, এত ঘন মিটার। তাহলে 3 দুগুণে 6, কত? 6 ঘন মিটার। আর দেখো এই চৌবাচ্চার ভিতরে একটা কি ঘনক ছিল, যার এক বাহু কত? 50 সেন্টিমিটার। তাহলে এবং ঘনকটির আয়তন, তোমরা জানো ঘনকের প্রত্যেকটা বাহুই সমান থাকে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাই ঘনকের আয়তন হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যা হয় তাকে কিউব বা ঘন করে দিলেই কি ঘনকের আয়তন পাওয়া যায়। তাই ঘনকের এক বাহু হচ্ছে 50, তাই এটাকে কিউব বা পাওয়ার 3 দিলেই বা 3 দিলেই এটার কি আয়তন পেয়ে যাবে, এত ঘন সেন্টিমিটার। এখন যদি 50-এর পাওয়ার 3 আসে, হিসাব করো, তাহলে হবে 1,25,000 ঘন সেন্টিমিটার। এখন দেখো তোমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব কিছুই কি মিটারে আছে, আর এটা আসছে হলো সেন্টিমিটারে। তাই এই ঘন সেন্টিমিটারটাকে তোমরা কি করে নিবা? ঘন মিটারে রূপান্তর করবা। তাই এই কাজটা করার জন্য, অর্থাৎ ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে রূপান্তর করার জন্য তোমরা 10 লক্ষ দিয়ে ভাগ করবে। ঠিক আছে? কারণ হচ্ছে যে 1 ঘনমিটার মানে হচ্ছে 10 লক্ষ ঘন সেন্টিমিটার, অর্থাৎ 10 লক্ষ ঘন সেন্টিমিটারে হচ্ছে 1 ঘনমিটার। এখন এটা দিয়ে এটা ভাগ করলে ভাগফল আসবে 0.125 ঘন। ও এখানে এককটা আমরা ঘন মিটার করে দিব, কারণ ঘন সেন্টিমিটার থেকে তো আমরা মিটার করলাম, তাই ঘন মিটার। তাহলে ঘনকটির আয়তন কত? 0.125 ঘনমিটার। তো একটু চিন্তা করে দেখো, চৌবাচ্চায় টোটাল 6 ঘনমিটার পানি ধরে, আর তার মধ্যে একটা খালি ঘনক রাখা আছে, খালি মানে ভিতরে কিছু নাই, রাখা আছে, যার আয়তন কত? 0.125 ঘনমিটার। এখন তুমি যদি চৌবাচ্চাটা ভরো, তাহলে এর ভিতরে যেহেতু ঘনকটা আছে, তখন চৌবাচ্চার পানিটা কি ঘনকের ভিতরে ঢুকে কি ঘনকটা পূর্ণ করবে, তখন দেখা যাবে হচ্ছে ঘনকটা পূর্ণ হয়ে যাবে। তাহলে ঘনকটা কতটুকু পূর্ণ হবে? এর আয়তন যতটুকু ততটুকুই তো পূর্ণ হবে। এর আয়তন কত? 0.125 ঘনমিটার। এখন যখন এই ঘনকটাকে ওই চৌবাচ্চা থেকে উঠিয়ে ফেলবা, তখন ঘনকটার সাথে কি এর যে আয়তন, সেই আয়তনের সমান পরিমাণ পানি উপরে উঠে আসবে। উঠে আসলে কি চৌবাচ্চায় কি এই পরিমাণ পানি কি কম থাকবে না? তাহলে চৌবাচ্চাটা টোটাল পানি নিতে পারে কতটুক? 6 ঘনমিটার। তার মধ্যে যখন ঘনকটি উঠায় নিবা, তখন কি এত ঘনমিটারের পানি কি ওই ঘনকটার সাথে উঠে আসবে। তখন চৌবাচ্চার আয়তন বা ওই পানির আয়তন কি হবে? তখন হবে 6 বিয়োগ 0.125, কারণ ওই ঘনকটার সাথে কি 0.125 ঘনমিটারের পানি উঠে আসবে। তা বলবা যে ঘনকটি কি বলা আছে, যে ঘনকটি তুলে তারপর বলা আছে আনা হলে পানির আয়তন হবে সমান কত? টোটাল পানি ছিল 6 ঘনমিটার, আর এটা উঠানোর ফলে আয়তন কতটুক? 0.125 ঘনমিটার কমে যাবে। তার ফলে আয়তন হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 5.875 ঘনমিটার। অর্থাৎ এখন যেই পানিটুকু চৌবাচ্চায় আসে সেটা হচ্ছে কত? সেই পানির আয়তন হচ্ছে 5.875 ঘনমিটার। দেখো পানির যে আয়তন সেটা কি চৌবাচ্চার আয়তনের সমান। তাহলে চৌবাচ্চার গভীরতা বের করতে বলছে, তাই লিখো, ধরি গভীরতা সমান ক মিটার। তো এখন দেখো এই গভীরতার সাথে তুমি দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি আয়তন পেয়ে যাবা, এবং সে আয়তনটা কত বের হয়েছে? 5.875। তো সুতরাং দৈর্ঘ্য গুণ
প্রস্থ গুণ গভীরতা সমান কত? 5.875 ঘনমিটার। তো এখন দৈর্ঘ্যের মান বসাও 3, প্রস্থের মান 2, আর গভীরতা তো ক ধরে নিছো, আর এই পাশে 5.875। এখন 3 দুগুণে কত? 6 গুণ ক সমান 5.875, বা কয়ের সাথে 6 গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 5.875 ভাগ 6। এখন এটাকে 6 দিয়ে যদি ভাগ করো, ভাগফল হবে 0.9797 কি ছিল? এককটা মিটার। সুতরাং ক মানে গভীরতা হচ্ছে কত? 0.97917 মিটার। এখন দেখো তোমার যেই মিটারটা আসছে, অর্থাৎ গভীরতাটা যে আসছে সেটা হচ্ছে 0 তাই এটাকে তুমি ইচ্ছা করলে মিটার থেকে কি সেন্টিমিটার রূপান্তর করে লিখতে পারো। তাহলে কি হবে? 0.97917, তার সাথে কি 100 গুণ করে দিলেই হবে, কারণ তোমরা জানো যে 100 সেন্টিমিটার কত? 1 মিটার। তোমরা যদি এই পর্যন্ত রাখো, যে মিটারে রাখো, তাও উত্তর হবে, কিন্তু যেহেতু উত্তরটা 0 আসছে, তাই আমরা আরেকটা লাইন বাড়িয়ে এই মিটার থেকে সেন্টিমিটারে করতেছি। তুমি যদি এই পর্যন্ত রাখো তাহলে তোমার নম্বর কাটা যাবে না। তাহলে 100 গুণ করলে হবে 97.92 সেন্টিমিটার। এটাই হবে তোমার উত্তর। ঠিক আছে?